বন্ধুরা তোমাদের যেরকম বলেছিলাম আজকে আবার আমরা এবিটি এর যে পরের যেটা আছে পেজ নাম্বার হচ্ছে আমাদের কত 76, ঠিক আছে। পেজ নাম্বার 76 নিয়ে আমরা চলে এসেছি। পেজ নাম্বার 76 এর আমরা যে কোশ্চেন আনসার গুলো আছে সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। পেজ নাম্বার 76 এর চলো প্রথমে যে শর্ট কোশ্চেন গুলো আছে শর্ট কোশ্চেনের মধ্যে কি আছে বলেছে বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে কোন মূলধন 3 গুণ হবে। কোন মূলধন 3 গুণ হবে? দেখো 3 গুণ হবে মানে ধরো একটা মূলধন হচ্ছে x, 3 গুণ হবে মানে হবে কত 3x, তাহলে সুদ কত হয়ে যাবে 2x, রাইট। সুদ কত হবে 2x। তাহলে আমাদের যে ফর্মুলাটা আছে i ইকুয়াল টু আমরা কি করব ptr বাই 100, i ইকুয়াল টু কি ptr বাই 100। i তো আমাদের হয়ে যাবে 2x, মূলধন মানে হচ্ছে x, ঠিক আছে। সময় আমাকে কি করতে হবে বের করতে হবে মানে t, আর হচ্ছে কত 6 4 24 কি 6 গুণ 1 মানে 25 বাই 4 বাই 100। তো দেখো এখান থেকে x আর x কেটে যাবে। দেখো 25 4 100, 4 4 নিচে আসবে, 4 4 16, 16 দুগুণে 32। তাহলে t ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে 32 বছর, রাইট। তাহলে 32 বছর আমাদের অ্যানসার হয়ে যাবে। তারপর বলছে যদি x সমানুপাতিক, দেখো x সমানুপাতিক যদি y বাই 2 হয়, x সমানুপাতিক y টু দি পাওয়ার যদি 3 বাই 2 হয়, তাহলে y সমানুপাতিক কি উল্টাটা হবে x টু দি পাওয়ার 2 বাই 3, x টু দি পাওয়ার কি হবে 2 বাই 3, এটা হবে। তারপর তিনি বলছে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায় দৈর্ঘ্য 16 সেমি, রাইট। একটা বৃত্ত আমি ধরে আঁকছি এখানে, এটা ধরো একটা বৃত্ত, একটা বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায় দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা ধরো জ্যা এ বি, এ বি সমান যেটা কত দেওয়া আছে 16 সেমি। কেন্দ্র থেকে দূরত্ব কত? এটা কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 15 সেমি, 15 সেমি। ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অপর একটি জ্যা, এখান থেকে 8 সেমি দূরে আরেকটা জ্যা আছে, এটা হচ্ছে কত 8 সেমি, ঠিক আছে। 8 সেমি দূরে অবস্থিত জ্যা দূরে কত হবে? দেখো এখান থেকে আমি যদি এটা যুক্ত করি, এখান থেকে এটা যুক্ত করি, প্রথম কথা এটা তো সমাধিখণ্ডিত করে, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের 8 সেমি হয়ে যাবে, রাইট। তাহলে এই যে ত্রিভুজটা আছে তাহলে এটা যদি ও নাম দেই, বি ও, এটা যদি টি দেই বি ও টি, আর এখানে এস, এটা হচ্ছে এফ। দেখো এই যে বি ও টি এর, এটা হচ্ছে আমাদের বি ও টি এর যে ওটি 15 সেমি দূরত্ব, এটা হবে আমাদের 8 সেমি। আর ও বি হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, ও বি কি ব্যাসার্ধ, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে বের করে নিতে পারবো ও বি স্কয়ার সমান কত হবে 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, মানে 15 স্কয়ার মানে কত 225 প্লাস 8 স্কয়ার মানে 64। তাহলে আমার কত হয়ে যাবে 2 8 9। তাহলে ও বি সমান কত হয়ে যাবে 17। তাহলে ও বি 17 যদি হয় ও এম ও 17 হবে, কারণ দুটোই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এম আমার হয়ে যাচ্ছে 17 আর এটা হচ্ছে 8। তাহলে এই যে এস এম টা কত হবে? দেখো লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এস এম স্কয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে না 17 স্কয়ার মাইনাস 8 স্কয়ার। তাহলে এটা হচ্ছে 17 স্কয়ার মাইনাস 8 স্কয়ার মানে 225ই হবে, 225। তাহলে এস এম ইকুয়াল টু কত হয়ে যাবে 15। এস এম যদি 15 হয় তাহলে পুরো পুরো যেটা কত হবে ইনটু 2, তাহলে 15 দ্বিগুণে কত হয়ে যাবে 30 সেমি, বুঝা গেল? কত হয়ে যাবে অ্যান্সার 30 সেমি। আচ্ছা, এবার আমি একটু কার্সার দিয়ে মুছে দিই। এবারে যেটা বলেছে দেখো, বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ যদি 60 ডিগ্রি হয়, ভূমির ব্যাসার্ধ 14 সেমি, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত হয়? ঠিক আছে, একটা যদি শঙ্কু আমি ধরো অঙ্কন করি, লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি, এইটা হচ্ছে আমার কত 60 ডিগ্রি। এইখান থেকে যদি আমি সমাধিখণ্ড করি, এটা ভূমির ব্যাসার্ধ হবে, এখান থেকে এটা। আচ্ছা, ভূমির ব্যাসার্ধ এটা কত দেওয়া আছে 14 সেমি, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল কি হয় পাই আর এল। আচ্ছা, পাই তো দেওয়াই আছে, আর দেওয়া আছে, আমাকে এল মানে এটা বের করতে হবে, ঠিক আছে। এল মানে এটা কি করতে হবে বের করতে হবে। তাহলে এলটা কি করে বের করব? এখান থেকে দেখো আমি করব কি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি সমান, এটা পুরাটা 60 ডিগ্রি মানে এটা কত হয়ে যাবে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি সমান কি হয় ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত 14, অতিভুজ আমার কত হচ্ছে এল, cos 30 ডিগ্রির মান কত হয় হাফ, হাফ সমান কত হয়ে যাবে 14 বাই এল। এখানে এল সমান কত হয়ে যাবে 28, এল সমান হয়ে গেল কত 28। তাহলে পাই আর এল বক্রতলের ক্ষেত্রফল, পাই মানে 22/7, আর হচ্ছে 14, এল হচ্ছে কত 28। তাহলে 7 4 28, তাহলে 14 4 56, 56 আর 22 গুণ করলে আমার হচ্ছে 1 2 3 2 বর্গ সেমি, 1 2 3 2 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাসার্ধ, একটা সূত্র আছে টোটাল 45 ডিগ্রি বাই 360 ডিগ্রি, মানে কি অ্যাঙ্গেলের ভিত্তিতে একটা বৃত্ত মানে পুরো 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রির মধ্যে 45 ডিগ্রি। আবার বৃত্তচাপ মানে 44 সেমি, বৃত্তের কেন্দ্রে কত 44 সেমি, তাহলে 44 সেমিটা কত বৃত্তের টোটাল পরিধির মানে 2 পাই আর এর, 2 পাই আর এর 44 সেমি, ঠিক আছে। এখানে আমার কাটলাম 8, এখানে কাটলাম 5, ঠিক আছে। 9 5 45, আচ্ছা 9 5 45, 9 4 36, 0 40, 5 8 40, 2 4 8। তাহলে আমার এখান থেকে পাই আর সমান কত হয়ে যাবে 44 ইন্টু 4, আর সমান কত হয়ে যাবে 7 উপরে গুণ হবে, 44 ইন্টু 4 ইন্টু 7 বাই 22, 22 দুগুণে 44, 4 দুগুণে 8, 7 8 56, 56 সেমি হয়ে গেল, 56 সেমি। তাহলে বলেছে
মধ্যমা গতির মাপক কটি? তিনটি। মধ্যমা গতির মাপক কটি হবে? তিনটি হবে। মধ্যমা গতির মাপক তিনটি। তারপরে দুয়ের দিকে কি বলেছে দেখো, কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ, এক বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি হয়? সমান। তারপর এটা দেখো, দুয়ের দিকে কি বলেছে? দুয়ের দিকে বলেছে যে কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে এক বছর, ঠিক আছে, একই সুদের হারে এক বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান। এটা করে দিলাম। আচ্ছা, এটা ইকুয়াল যদি কে রুট 10 হয় তাহলে কে এর মান কত? এইটা একটু তোমাকে করতে হবে ভালো করে। ম্যাথটা দেখো কি করবো এখানে না, এখানে যেটা করতে হবে সেটা হলো আমরা এটাকে সাজাবো কেমন দেখো, 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, তার হোল কিউ প্লাস 4 মাইনাস রুট 15 টু দি পাওয়ার হাফ তার হোল কিউ হলো। এবারে দেখো আমরা এ কিউ প্লাস বি কিউ লাগাবো। এ কিউ প্লাস বি কিউ মানে কি? এ প্লাস বি। তাহলে 4 প্লাস রুট 15 টু দি পাওয়ার হাফ প্লাস 4 মাইনাস রুট 15 টু দি পাওয়ার হাফ। এটা হলো আমার কি? এ প্লাস বি। এ প্লাস বি, তারপরে কি হবে? এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মানে হাফ আছে, মানে টোটাল হয়ে যাবে কত? 4 প্লাস রুট 15, ঠিক আছে। এই কালারটা থেকে এই কালারটা ভালো দেখা যাচ্ছে, হলুদটা দেখাচ্ছে কিন্তু 4 প্লাস রুট 15, হ্যাঁ হলুদটা ঠিক আছে। আচ্ছা, এটার স্কোয়ার মানে কি হয়ে যাবে? রুটটা কেটে যাবে, 4 মাইনাস রুট 15, 4 মাইনাস কি হবে? রুট 15। আচ্ছা, প্লাস এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হয়। এ বি মানে কি হয়ে যাবে? দেখো এ বি মানে দেখো দুটাই রুট আছে, তাহলে আমরা রুটের ভিতরে লিখে দিতে পারবো 4 প্লাস রুট 15 ইন্টু 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার হাফ। এটা পুরোটা কভার করে দেবে, লালটাই ঠিক আছে। তো দেখো এখানে এইটা কি হবে? দেখো রুট 15 কেটে যাবে, ঠিক আছে। আর এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মানে 4 16 মাইনাস 15 মানে 1 হবে, এটাকে বাদ দিয়ে দিলাম। 4 4 তাহলে কত হলো? 8। 8 ইন্টু আমাদের কি হয়ে যাবে? 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। হোল টু দি পাওয়ার কত? হাফ। আচ্ছা, এটা দেখো 4 4 8 আর এখানে মাইনাস 1 হচ্ছে, মানে এটা টোটাল হয়ে যাবে 7 হয়ে যাবে। সরি, ভুল করে দিয়েছিলাম, এখানে 4 আর এখানে 4 8 আর এখানে যে মাইনাস 1 এ প্লাস বি মাইনাস 7 হয়ে যাবে। আচ্ছা, এইটা সমান আমার অ্যাকচুয়ালি কি আছে? এইটা সমান আছে কে রুট 10। কে রুট 10 আছে তো। তাহলে দেখো আমি যদি উভয় পাশে বর্গ করি কত হয়ে যাবে? 7 7 49। আর এটা দেখো এটা 1/√2 করে আছে, a প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার একই রকম হবে। এ স্কয়ার মানে কত হয়ে যাবে? 4 প্লাস রুট 15, বি স্কয়ার মানে কত হয়ে যাবে? 4 মাইনাস রুট 15। আচ্ছা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ প্লাস বি প্লাস 2ab, দেখো 2ab মানে এই দুটো হবে সেই আগের মতো 1 হয়ে যাবে। আর এই পাশে কত হয়ে যাবে? এই পাশে কত হয়ে যাবে? কে স্কয়ার ইনটু 100, সরি 10, কে স্কয়ার ইনটু 10 রুট 10 আছে। তাহলে দেখো এখন মাইনাস রুট 15 প্লাস রুট 15 কাটবে, ঠিক আছে। 4 4 8 9 10, দেখো 10 10 কেটে যাবে, তাহলে কে স্কয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? 49। তাহলে কে সমান কত হয়ে যাবে? প্লাস মাইনাস 7, ঠিক আছে। তাহলে কে এর মান কত হয়ে গেল? প্লাস মাইনাস 7, ঠিক আছে। আচ্ছা, এটা তো এবার আমাকে মুছতেই হবে। আচ্ছা, কি তোমাদের তোলা হয়ে গেছে? এর সাথে সাথেই তুলতে থাকবে, তার সাথে মুছে দেই। আচ্ছা, তারপরে এটা কি বলেছে দেখো, বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল সি সমান আমার কি হয়? বক্রতলের ক্ষেত্রফল সি সমান কি হয়? 2 পাই আর এইচ, রাইট। আচ্ছা, ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর আয়তন হচ্ছে ভি। তাহলে আমরা যেটা বলেছি সি আর বাই ভি বের করতে। সি মানে কত হয়ে যাবে? 2 পাই আর এইচ ইন্টু আর। আর আয়তন, লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে আয়তন কত হয়? না, আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার আর দুটো আছে কাটবে, এইচ এইচ কেটে গেল, পাই পাই কেটে গেল, ঠিক আছে। তাহলে এর মান কত হয়ে গেল? এর মান হলো 2, ঠিক গেল। তারপরে 4 সেমি ব্যাসার্ধে একটি বৃত্তের ব্যাস পি কিউ, কোণ পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ কিউ আর √2 √7 হলে পি আর এর মান আমাকে বের করতে হবে। দেখো এটা হচ্ছে আমার একটা কি বৃত্ত, বৃত্তের উপর পি কিউ হলো একটা কি ব্যাস, ঠিক আছে। পি কিউ বৃত্তের ব্যাস, পি কিউ বৃত্তের ব্যাস, পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ। দেখো পি আর কিউ, পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ আমরা জানি। তাহলে এটা হয়ে গেল আমার কি 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, কিউ আর সমান 2 √7, কিউ আর এটা হচ্ছে 2 √7। আচ্ছা, পি আর এর মান কত? পি আর এর মান কত? এটা আমার ধরো ও, ঠিক আছে। তো পি আর এর মান বের করতে হবে। আচ্ছা, এখানে কি বলা আছে বলতো? 4 সেমি ব্যাসার্ধ, 4 সেমি ব্যাসার্ধ মানে পি কিউ সমান কত হয়ে যাবে? 8 সেমি। তাহলে এটা যদি 90 ডিগ্রি, এটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ, আমাকে পি আর বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি পি আর সমান কত হয়ে যাবে? √অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, মানে 8 স্কয়ার
মাইনাস 2√7 এর কি হবে হোল স্কোয়ার। তাহলে রুট ওভার কত হয়ে যাবে 28 মাইনাস 2 দুগুণে 4 7 4 28, রাইট। তাহলে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে 36 यानी 6। তাহলে পি আর এর মান কত হয়ে গেল আমার 6। পি আর এর মান কত 6। আচ্ছা এরপরে আছে 1/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। এটা দেখো একদম সহজ। 1/sec স্কয়ার থিটা মানে আমি কি করব cos স্কয়ার থিটা। আচ্ছা 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি cosec স্কয়ার থিটা, আর 1/cosec স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা। এটা হয়ে গেল কত sin স্কয়ার থিটা, আর প্লাস আমার কি আছে প্লাস 3 sin স্কয়ার থিটা। তাহলে দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কত হয়ে যাবে 1 প্লাস আমার যেটা আছে 3 sin স্কয়ার থিটা। তাহলে অ্যানসার কত হয়ে গেল 1 প্লাস 3 sin স্কয়ার থিটা। আচ্ছা এত এর সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত? সংখ্যাগুরু 15 মানে x এর মান 15, সংখ্যাগুরু মানে যেটা রিপিটেশন দেখো 15 তিনটা আছে, দুটো 15 আছে, তাহলে আরেকটা 15 হবে সংখ্যাগুরু মানে x এর মান কত হয়ে যাবে 15। তাহলে x এর মান আমার হয়ে গেল কত 15। আচ্ছা এটা হলো, এবারে বাকি এটা আমি ক্লাসের দিয়ে মুছে দেই, বাকিগুলো করব। এবারে বলেছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা কি বলছে অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে মিশ্র অংশীদারি কারবার বলে। এটা মিথ্যা, সমান সময় হলে মানে অংশীদারি বলেন, এটা হয়ে যাবে কি মিথ্যা। আচ্ছা তিনটি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সংখ্যার মধ্যম সমানুপাতি বি এর মান অসংজ্ঞাত হবে যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হবে, এটা সত্য। এ সি যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে মধ্যম সমানুপাতি কি হবে পি হবে, মধ্যম সমানুপাতিটি অসংজ্ঞাত হয়ে যাবে। তবে তিনটা কি বলেছি এ বি সি বৃত্ত এ বি বৃত্তের ব্যাস কোণ এডিসি 120 ডিগ্রি হলে কোণ বিএসি মান 40 ডিগ্রি হতে পারে না, এটা 20 ডিগ্রি হবে, হিসাব করে দেখবে 20 ডিগ্রি হবে, তাই এটা কি হয়ে যাবে মিথ্যা হবে। মিথ্যা মানে বৃত্তস্থ যদি বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় তো সেটা বুঝবে না, ঠিক আছে। তারপর বলছি একটি অর্ধগোলকের ঘনফল বি এবং ব্যাসার্ধ হলে আর সমান, এটাও মিথ্যা হবে। আর সমান কত বেরিয়ে গেছে তো আর রুট আর, এবং আমি বের করে দেখিয়ে দিচ্ছি আর সমান রুট ওভার অফ, এখানে দেখো 3v, অর্ধগোলকের ঘনফল কত হয় না 3 কিন্তু অর্ধগোলকের ঘনফল, ঘনফল মানে আমার অ্যাকচুয়ালি গোলকের ঘনত্ব কত হয় 4/3 পাই আর কিউ, অর্ধগোলক মানে 2 দিয়ে ভাগ করব, বাই কত আছে 2 পাই, বাই কত আছে 2 পাই। দেখো পাই পাই আমার কাটবে, 2 দুগুণে 4, এই দুইও কাটবে, 3 3ও কাটবে, তাহলে আমার আর সমান কত হচ্ছে রুট আর কিউ, আর রুট আর কিউ মানে কি আর রুট 2 রুট আর। তাহলে দেখো আর সমান কত হয়ে যাচ্ছে আর রুট আর, যেটা সম্ভব নয়, এই জন্য এটা কি হয়ে যাবে মিথ্যা, এই জন্য চারটা হবে কি মিথ্যা। আচ্ছা পাঁচটা বলছে cos 9 আলফা ইকুয়াল যদি sin আলফা হয় এবং 9 আলফা লেস দ্যান 90 ডিগ্রি, রাইট। 9 আলফা লেস দ্যান 90 ডিগ্রি, এটা আমি করে দিচ্ছি দেখো, একটু মুছে দেই। দেখো এখানে কি বলেছে যে cos অফ 9 আলফা সমান sin আলফা। আচ্ছা cos অফ 9 আলফা মানে আমি লিখতে পারি sin অফ 90 ডিগ্রি মাইনাস আলফা, sin অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা, মানে sin অফ 90 ডিগ্রি মাইনাস 9 আলফা সমান আমার কত হয়ে গেল sin আলফা। তাহলে দুটাই sin ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 90 মাইনাস 9 আলফা, 90 ডিগ্রি মাইনাস 9 আলফা সমান আলফা। তাহলে আমার এখান থেকে হয়ে যাবে tan আলফা সমান কত 90, আলফা সমান কত হয়ে যাবে 9, আলফা সমান যদি 9 হয় তাহলে tan 5 আলফা, tan 5 আলফা, তাহলে tan 5 আলফা মানে tan 9 5 কত হয়ে যাবে 45 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি কত 1, তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে সত্য। তাহলে পাঁচেরটা কি হলো, পাঁচেরটা হলো কি সত্য। এবারে ছয়েরটা কি বলেছে, দেখো ছয়টা বলেছে একটি খেলায় এত 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 নম্বর পাওয়া গেল, নম্বরের গড় হলো 10, ঠিক আছে। নম্বরের গড় দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আছে, 11 মানে বিজোড় মানে তার গড় কি হয় n/2 প্লাস 1 তম পদ, n/2 প্লাস 1 তম, n/2 প্লাস 1 তম মানে হচ্ছে সরি n প্লাস 1/2 তম পদ, তাহলে 11 2 12 12/2 মানে 6 6 তম পদ, 1 2 3 4 5 6 তম পদের কত আছে 10, তাহলে এটা হয়ে যাবে কত সত্য, এটা হয়ে যাবে সত্য। আচ্ছা এবারে যেটা হচ্ছে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদে আসলে এত গুণ হয়, ঠিক আছে। এই যে বছরের সুদে আসলে এত গুণ হয়, এটা দেখো এই যে অঙ্কটা আছে না, এই অঙ্কটা বার্ষিক কত হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদে আসলে এত গুণ হয় 27/8 গুণ হয়, এই অঙ্কটা এখানে যে আছে সেটা উত্তরটা ভুল আছে, ঠিক আছে। এটার অঙ্কটা হচ্ছে এটাই যে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে, চক্রবৃদ্ধি সুদ মানে কি না পি, সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, বার্ষিক চক্রবৃদ্ধি সুদে সুদে আসলে 27/8 গুণ, চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে মাইনাস পি, সুদে আসল মানে কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু সুদে 27/8। এইটা করলে তোমরা করবে, এটা করলে একটা উত্তর বেরাবে, যেটা বেরাবে সেটাই হচ্ছে অ্যান্সার, কিন্তু এখানে সেটা যে অ্যান্সারটা দেওয়া আছে ওটা সেটা বুঝবে না, আশা করি ম্যাথটা প্রবলেম আছে, ঠিক আছে। আচ্ছা তারপরে এটা আমরা দেখি, তারপরে যেটা আছে কোনো ব্যবসা ইওবি মূলধনের উপর 30 লাভের 5% দান করার পর এ এত টাকা লাভাংশ পেল। আচ্ছা 5% মনে করি লাভ হচ্ছে টোটাল x টাকা, 5% লাভ মানে কত টাকা থাকবে, 5% দান করে দিচ্ছি মানে x মাইনাস x ইন্টু 5/100, ঠিক আছে। তাহলে কত হলো আমার, মনে করি মোট লাভ লিখবি x টাকা, 5% দান করলে কত থাকবে x মাইনাস এটা কত হয়ে যাবে x/20, ঠিক আছে। তারপরে আমার কত হয়ে যাচ্ছে 19x/20, 19x/20 টাকা আমার থাকলো, ঠিক আছে।
এবার 19x+20 এর মধ্যে a পাবে কত, দেখো a পাবে a আর b এর মূলধনের অনুপাত 3:5, লিখবে a ও b এর মোট অনুপাত কত, 3+b 5, তাহলে a এর আনুপাতিক ভাগার কত হবে 3/5, তাহলে a পাবে কত, a পাবে 3/5 গুণিত 19x কত, 19x/20 এইটা পাবে। আর এইটার সমান আমার কত দেওয়া আছে, 1,1,9,7 9,7, তাহলে এইখান থেকে 19 কত কাটা হবে না, 19,63, 9×3 = 27, 19,63 হচ্ছে 1,9,7। আচ্ছা 3,63, 3 দুগুণে 6, 3 একে 3, 21, ঠিক আছে। তাহলে আমার x সমান কত হয়ে যাচ্ছে, x সমান হয়ে যাচ্ছে 2100 টাকা। 5 দুগুণে 10, 100, 100 আর 21 কত হয়ে যাবে, 2100 টাকা। তাহলে মোট লাভ কত হয়েছিল, 2100 টাকা হয়েছে, ঠিক আছে। তারপরে বলেছি x স্কয়ার ax প্লাস a ইকুয়াল টু 0 ও x স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0 সমীকরণ একটি সাধারণ বীজ 2 হলে a আর b এর মান নির্ণয় করতে হবে। দেখো এইটা কি করবে, দেখো এই x স্কয়ার প্লাস ax প্লাস a ইকুয়াল টু 0 তে আমি যদি ধরো আলফা 1 একটা বীজ আর বিটা 1, তাহলে বীজটার সমষ্টি কি হয়, মাইনাস b বাই a, তাহলে কত হবে মাইনাস a, ঠিক আছে। আর আলফা 1 বিটা 1 সমান কি হয়, আলফা 1 বিটা 1 সমান কি হয়, c বাই a মানে r। এবার একটা বীজ হচ্ছে 2, তাহলে আলফা 1 সমান যদি আমি 2 বসাই, 2 ইনটু বিটা 1 সমান কত হবে 8, তাহলে বিটা 1 সমান কত হয়ে গেল 4। বিটা 1 যদি 4 হয়, তাহলে বিটা 1 4 আর আলফা 1 কত ধরছি 2, তাহলে 4 দুগুণে 6, তাহলে এইখান থেকে a সমান কত পেয়ে যাব, 2 প্লাস 4 মানে মাইনাস a ইকুয়াল টু 2 প্লাস 4 সমান 6, তখন a সমান আমার হয়ে গেল কত, -6, ঠিক আছে। একই রকম ভাবে যদি এইটা কোনো x স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0, এখানে যদি দুটো বীজ আলফা 2 প্লাস বিটা 2 হয়, আলফা 2 প্লাস বিটা 2 ইকুয়াল টু মাইনাস b বাই a, তাহলে এটা কত হবে -2, আর আলফা 2 বিটা 2 ইকুয়াল টু কত, সি বাই এ মানে এ, আর এ মানে কত বেরিয়েছে আমার -6। এখানেও যদি আলফা 2 যেমন 2 ধরি একটা একটা বীজ, তাহলে বিটা 2 সমান কত হবে -6, ঠিক আছে। তাহলে বিটা 2 সমান কত হয়ে গেল, 2 3 6, তাহলে বিটা 2 হয়ে গেল -3, ঠিক আছে। বিটা 2 হয়ে গেল কত, -3, তাহলে বিটা 2 যদি -3, আলফা 2 সমান কত আছে 2, আর বিটা 2 হচ্ছে কত -3 সমান কত হচ্ছে -b, তাহলে -b ইকুয়াল টু কত হয়ে যাবে -1, তাহলে b সমান আমার কত হয়ে গেল 1, তাহলে a সমান হবে -6 আর b ইকুয়াল টু কত হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছো, এটা আমরা মুছে দিই। তো চারটা বলছে যদি x ইকুয়াল এত হয় তাহলে 1/√x, 1/√x মানে হচ্ছে, আচ্ছা রুট অফ, প্রথম কথা হচ্ছে 1/√x, 1/√x মানে 1/√of 7 মাইনাস 4√3, এটাকে তোমাকে সাজাতে হবে। এটা সাজালে কি হবে, এটাকে আমি লিখতে পারি 2 এর হোল স্কয়ার, 2 এর হোল স্কয়ার মানে 4 a স্কয়ার মাইনাস 2 a মানে হচ্ছে 2, b মানে হচ্ছে √3 প্লাস √3 এর হোল স্কয়ার। এবার √3 হোল স্কয়ার মানে 3 আর 2 4 3 7, 2 4 √3, এটা হয়ে যাবে 1/√2 মাইনাস √3 এর হোল স্কয়ার, মানে আমার হয়ে যাবে 1/2 মাইনাস x বাই এটা, ঠিক না। এখানে দেখো x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু দেওয়া আছে 7 প্লাস 4√3, আমি ভুল করে দিয়েছি, x ইকুয়াল টু দেওয়া আছে 7 প্লাস 4√3, তাহলে 1/x ইকুয়াল টু কত হয়ে যাবে, 1/x ইকুয়াল টু হয়ে যাবে 7 মাইনাস 4√3, 7 মাইনাস 4√3, তারপরে তুমি এটাকে এরকম সাজিয়ে দিবে হয়ে যাবে। এবারে বলেছে আহ, দুটি বৃত্ত পরস্পরকে a এবং b বিন্দুতে ছেদ করেছে, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, দুটো বৃত্ত পরস্পরকে a এবং b বিন্দুতে ছেদ করেছে। a বিন্দুগামী সরলরেখা, এ বিন্দু সরলরেখা পি এবং কিউ বিন্দুতে ছেদ করে, পি কিউ, এবং বি বিন্দুগামী সরলরেখা, বি বিন্দুগামী সরলরেখা আর আর এস বিন্দুতে ছেদ করে। যদি কোণ এপি আর 80 ডিগ্রি, কোণ এপি আর এটা হচ্ছে 80 ডিগ্রি, আচ্ছা কোণ বিআরপি, বিআরপি এই কোণটা যদি হয় 78 ডিগ্রি, তাহলে বলেছে কোণ এ কিউ এস, আচ্ছা এ কিউ এস, এই কোণটা আর এই কোণটা দেখো বৃত্তস্থ বিপরীত কোণে পরস্পর সম্পর্ক হয়, এটা 78 ডিগ্রি আর এটা, এই দুটা যোগফল 180 ডিগ্রি হবে, 180 থেকে 78 বিয়োগ করলে কত হবে 102 ডিগ্রি, ঠিক আছে। এটা 80 ডিগ্রি আর 180 দুটো যোগফল, 180 থেকে 80 বিয়োগ করলে এটা কত হবে 100 ডিগ্রি, এটা লিখে দিতে আর কিছু না। দেখবো বৃত্তস্থ বিপরীত কোণে পরস্পর সম্পর্ক হয়, তাহলে এটা হলো 100 ডিগ্রি, এটা হলো কি 80 ডিগ্রি, ঠিক আছে। তবে 6টা বলেছে ও কেন্দ্র বৃত্তের এ বি একটি জ্যা, বৃত্তটা আঁকছি দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের, এই আঙ্গুলটার উপরে ও দিলাম, আচ্ছা এ বি হলো জ্যা, এ বি হলো জে, ঠিক আছে। ও কেন্দ্রবৃত্তের এ বি জে, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত, এখানে কিন্তু এডি আছে, এটা এ ও হবে, ঠিক আছে। বর্ধিত এ ও কে, ঠিক আছে, বর্ধিত এ ও কে, আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করে, রাইট। টি বিন্দুতে ছেদ, যদি কোণ বি এ টি 25 ডিগ্রি, কোণ বি এ টি
এই কোণটা 25°। তাহলে আমি এইখান থেকে বিও যুক্ত করলাম। এখানে ভালো করে দেখো, ও এ আর ও বি দুটাই বৃত্তের ব্যাসার্ধ, দুটাই বৃত্তের ব্যাসার্ধ। এই দুটা বাহুর সমান, তাহলে এটা যদি 25° হয়, এটাও কত হবে? এটা হবে 25°। ঠিক আছে, আমাকে কি বলেছে বের করতে? কোণ বিটিও। ঠিক আছে, কোণ কি বলতে বলেছে আমার? কোণ কি না, কোণ যেটা হচ্ছে সেটা হচ্ছে বিটি এর মান কত হবে। ঠিক আছে, যে বিটিএ, বিটিএ এই কোণটার মান কত হবে আমাকে বের করতে হবে। এবারে দেখো ভালো করে, এই কোণটা 25°, এই কোণটা 25°, এইটা কত হবে? এইটা হয়ে যাবে 50°। কেন 50° বলা দেখি? কারণ তোমরা ক্লাস 8 একটা উপপাদ্য করেছিল, এরকম দেখবে এখান থেকে এরকম, কোন ত্রিভুজের বহিষ্ঠ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান। এটা হচ্ছে বহিষ্ঠ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি, এটা হচ্ছে 50°। এটা 50°। আর বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী সরলরেখা কি হয়? পরস্পর লম্ব হয়, তার জন্য ও বিটি এই কোণটা কি হয়ে যাবে? এই কোণটা হয়ে যাবে 90°। বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী সরলরেখা পরস্পর লম্ব হয়, তাহলে এই কোণটা হলো 90°, এই কোণটা 50°। তাহলে এটা কত হয়ে যাবে? আমাকে 180 থেকে বিয়োগ করতে হবে কত? 90 প্লাস 50। তার মানে এটা হচ্ছে 140, 180 থেকে 140 বিয়োগ করলে কত হয়ে যাবে? 40। তাহলে কোণ বিটিএ, কোণ বিটিএ সমান কত হয়ে গেল? 40°। কোণ বিটিএ, কোণ বিটিএ সমান কত হয়ে যাবে? 40°। কোণ বিটিএ সমান কত হয়ে যাবে? 40°। আচ্ছা, এটা হলো। তারপরে সাথে কি বলেছে? ও কেন্দ্রবিতে 10 সেমি 24 সেমি দীর্ঘ দুটি সমান্তরাল যে এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। তো এখানে একটা এরকম বৃত্ত যদি আঁকি, আচ্ছা এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সিডি। এ বি সি ডি, এবি আর সিডি। ও ও কেন্দ্রবৃত্তের 10 সেমি 24 সেমি দীর্ঘ দুটি সমান্তরাল যে এবি ও সিডি কেন্দ্রের বিপরীত অবস্থিত হয় যদি এবি ও সিডি যে দুটির মধ্যে দূরত্ব 17 সেমি আছে। এবি এবং সিডি এই দুটার মধ্যে দূরত্ব যদি 17, পুরাটা এটা পুরাটা এটা ও পুরাটা হচ্ছে 17 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ মধ্যে আমি যদি এখান থেকে এটা যোগ করি, এটা বা এটা যে কোনোটা বের করতে হবে। এটা দিলাম আমি, ধরো পি নাম দিলাম, আর এটা কিউ নাম দিলাম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? পি কিউ সমান হচ্ছে 17 সেমি। এখানে ভালো করে দেখো, আমি যদি ও কিউ এটা যদি এক্স ধরি, এটা পুরাটা তো 17, তাহলে এটা কত হয়ে যাবে? 17 মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা এবি যে যেটা আছে তার দূরত্ব কত? 10 সেমি, তাহলে এটা কত হবে? 5 সেমি। আচ্ছা সিডি যে যেটা আছে তার দূরত্ব কত আছে? 24 সেমি, তাহলে এই যে কিউডি কত হবে? 12 সেমি। এবার ভালো করে দেখো, এই যে লম্ব স্তম্ভ ভূমি স্কয়ার, তাহলে ওডি ভিতরের ব্যাসার্ধ, ওবি ও ভিতরের ব্যাসার্ধ, ওডি সমান কত হবে? ওডি সমান কত হবে? এক্স স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান ওডি এটা। আর ওডির সাথে ওবি আমি সমান করব, ওবি সমান কত হবে? 17 মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার, 17 মাইনাস এক্স এর হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার। এটা যদি করা হয় তো 12 স্কয়ার মানে 144 মাইনাস 25 স্কয়ার। আচ্ছা 144 মাইনাস 25 স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আমি যদি এরকম করি, ধরো এটা যদি করি, 17 মাইনাস এক্স এর হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান 12 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, 17 মাইনাস এক্স প্লাস এক্স, আর হচ্ছে 17 মাইনাস এক্স মাইনাস এক্স সমান 12 প্লাস 5, আর হচ্ছে কি 12 মাইনাস 5। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 17 মাইনাস এক্স প্লাস এটা কেটে যাবে, তাহলে 17 ইন্টু 17 মাইনাস 2x, 17 মাইনাস 2x সমান 12, 5 যোগ করলে 17, 12 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 7। এখানে 17 17 কাটলো, 2x সমান কত হয়ে যাবে? 17 প্লাস 7, x সমান কত হয়ে গেল? 12। দেখো x সমান যদি 12 হয়, তাহলে অ্যাকচুয়ালি ওডি কত হবে? 12 স্কয়ার প্লাস 12 স্কয়ার মানে 12 রুট 2। এটা উত্তর হবে না, অ্যান্সারটা ভুল হচ্ছে, 12 রুট 2। তাহলে ব্যাসার্ধ উত্তর কত হয়ে যাবে? ব্যাসার্ধ হবে 12 রুট 2। সরি, এটার ব্যাসার্ধ আমার হয়ে গেল 12 রুট 2। ঠিক আছে, যেমন ধরো ব্যাসার্ধটা কেমন করে 12 রুট 2 হবে? এটা 12 এটা 12, তাহলে ওডি স্কয়ার 12 স্কয়ার প্লাস স্কয়ার মানে রুট ওভার কত হয়ে যাবে? 12 স্কয়ার যদি কমন 1 প্লাস 1 রুট 2, লম্ব এক্স এর মানে বসিয়ে দেবে, যেটা বেরিয়ে গেল আর কি। একদম প্রপার করে দেখাতে গেলে তো অনেক সময় যাবে না, এই জন্য আমি জাস্ট হিন্টের মতো ট্রাই করেই দিচ্ছি ক্যালকুলেশন। তারপর বলেছে একটি এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে দেখো, বৃহত্তম যে ঘনকটা কেটে হবে, ঘনকের কর্ণের দৈর্ঘ্যই হলো বৃত্তের ব্যাস। ঠিক আছে, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে কি? কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসার্ধ কত আছে? 4 রুট, তাহলে ব্যাস কত হয়ে যাবে? 8 রুট 2। আর ঘনকের কর্ণ কি হয়? রুট 3 ইনটু বাহু। ঠিক আছে, সমান কত হয়ে যাবে? 8 রুট 2। এ সমান কত হয়ে যাবে? 8 রুট 2 বাই রুট 3। এ সমান এটা গেল। আয়তন মানে কি? এ কিউ। আয়তন এ কিউ মানে 8 গুণিত 8 গুণিত 8, আর রুট 2 তিনটা গুণ হওয়া মানে 2 রুট 2, আর রুট 3 তিনটা গুণ হওয়া মানে 3 রুট 3। ঠিক আছে,
এটা গুণ করলে কত হবে 28 64 64 2 128 128 8 হচ্ছে 1024 আর √3 আর √6 নিচে দেখো আমি 3 থেকে একটা √3 উপরে গুণ করব √6 আর 3 থেকে 9 1024 √6 এইটা কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সাথে সমান ঠিক আছে তাহলে এই রূপটুক হয়ে গেল তারপরে যেটা বলেছি দেখো দুমুখ খোলা লোহা তৈরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেমি বহির্ব্যাস 17 সেমি এবং অন্তর্ব্যাস 10 সেমি চোঙটি কত ঘন সেমি লোহা লোহা মানে কি দুটো বিয়োগ করে দিতে হবে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে তো এটা একটা যদি চোঙ হয় ঠিক আছে লম্ববৃত্তাকার চোঙ আমাকে বাইরেরটা থেকে ভিতরটা কি করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে এরকম ছবিটা তাহলে বাইরে থেকে ভিতরটা বিয়োগ করতে হবে তাহলে বাইরের আয়তনটা কত হবে দেখো পাই r1 স্কয়ার h মাইনাস পাই r2 স্কয়ার h ঠিক আছে এইখান থেকে যদি আমি 22 এর 7 কমন নেই h ও কমন নেই h কত আছে উচ্চতা 35 ইনটু বাইরের ব্যাসার্ধ বহির্ব্যাস দেওয়া আছে 12 তাহলে ব্যাসার্ধ কত হবে 6 স্কয়ার অন্তর ব্যাস দেওয়া আছে 10 ব্যাসার্ধ কত হবে 5 স্কয়ার তাহলে এটা হয়ে গেল আমার 7 5 35 ঠিক আছে 5 দুগুণে 10 5 দুগুণে 10 110 ইনটু 6 স্কয়ার মাইনাস 5 স্কয়ার মানে কত হবে 11 তাহলে 11 11 121 শূন্য 1210 ঘন সেমি ঘন সেমি ঠিক আছে আচ্ছা তারপর বলেছে sin a প্লাস sin স্কয়ার b যদি a ও b পরস্পর পূরক কোণ হয় a b পরস্পর পূরক কোণ মানে কি a প্লাস b সমান 90 ডিগ্রি আচ্ছা যাই হোক এটা তো বোঝা গেল এটা আমি মুছে দিই আচ্ছা পরস্পর পূরক কোণ মানে কি বলতে পারি a প্লাস b সমান হচ্ছে 90 ডিগ্রি তাহলে এইখান থেকে আমার বলা আছে sin a প্লাস sin b হোল স্কয়ার আচ্ছা sin a প্লাস sin b হোল স্কয়ার মানে কি হবে a প্লাস b হোল স্কয়ার সূত্র করবে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস 2 sin a sin b আচ্ছা sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b সমান আমি কি লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস a 90 ডিগ্রি মাইনাস a প্লাস 2 sin a sin b সমান কি লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস a হয়ে গেল তাহলে এইখান থেকে আমার চলে আসবে দেখো sin স্কয়ার a প্লাস sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা তাহলে cos স্কয়ার a প্লাস 2 sin a cos a sin স্কয়ার থিটা প্লাস cos থিটা মানে 1 তাহলে 1 প্লাস 2 sin a cos a এটা আমার প্রমাণ হয়ে গেল ঠিক আছে এটা কি আমার প্রমাণ হয়ে গেল আসলে তোমাদের বোঝা গেছে তাহলে নেক্সটটা দেখো ফটাফট করতে হবে নেক্সট যেটা বলেছে cos a প্লাস sec a ইকুয়াল টু যদি 2 হয় cos a দেখো cos a প্লাস sec a মানে কি 1 বাই cos a 1 বাই cos a ইকুয়াল টু 2 তাহলে এইখান থেকে আমার চলে আসবে cos স্কয়ার a cos a এর পাশে গুণ হলে চলে আসবে -2 cos a প্লাস 1 ইকুয়াল টু 0 দেখো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার মানে cos a মাইনাস 1 এর কি হয়ে যাবে হোল স্কয়ার ইকুয়াল টু 0 তার মানে cos a ইকুয়াল টু এখান থেকে কত হয়ে যাবে 1 cos a যদি 1 হয় তাহলে sin a সমান কত হয়ে যাবে sin a ইকুয়াল টু 0 দেখো কারণ হচ্ছে cos a ইকুয়াল টু 1 তাহলে sin a সমান কি লিখতে রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার a 1 মাইনাস 1 0 তাহলে এখান থেকে cos টু দি পাওয়ার 4 a মানে 1 টু দি পাওয়ার 4 a প্লাস sin টু দি পাওয়ার 4 a মানে 0 টু দি পাওয়ার 4 তার মানে অ্যাকচুয়ালি অ্যানসার কত হবে 1 কিন্তু অ্যানসার হচ্ছে এটা 2 যেটা ভুল আছে হবে না আর এটা নিচে আছে যৌগিক গড়ের সূত্র কি আছে সামেশন অফ fi di বাই fi ইকুয়াল টু 15 করবে দিলে k এর মানটা চলে আসবে 8 ঠিক আছে k এর মানটা কত চলে আসবে 8 চলে আসবে আচ্ছা এবারে আমরা পাটিগণিতটা দেখি পাটিগণিতে কি বলেছে একজন লোক বছরে 7% সরল সুদে 4000 টাকা ঋণ নেন এবং প্রথম ঋণের ঠিক 1 বছর পরে বছরে 8% সরল সুদে 4000 টাকা ঋণ নেন প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার দুই ঋণের সুদ সমান হবে আমি ধরলাম মনে করি টি বছরে তার দুটো ঋণ সমান হবে ঠিক আছে দুটো সুদ টি বছরে তার দুইটা ঋণের সুদ সমান হবে তাহলে প্রথমটা যেটা নেওয়া আছে প্রথমটা 7% এ 4000 টাকায় টি বছরের সুদ কত হবে না পিটিআর বাই 100 4000 পিটি আর হচ্ছে কত 7 বাই 100 ঠিক আছে এটা হলো আচ্ছা এক বছর পরে দ্বিতীয় ঋণটা নিয়েছে এক বছর পরে দ্বিতীয় ঋণ নিয়েছে মানে সেই 4000 টাকায় তখন তার সময়টা কতদিন কাটবে না টি মাইনাস 1 বছর ইন্টু 8/100 বোঝা গেল শর্ট আনসার এইটা করতে হবে যে প্রথম ঋণের ক্ষেত্রে তার সুদ কত 4000 ইন্টু টি ইন্টু 7/100 আমি ধরেছি টি বছরে কি হয়ে যাবে তার সুদটা সমান হয়ে যাবে আর তারপরে এক বছর পরে 4000 টাকা নেওয়া 8% তখন তার সুদ কত হবে 4000 ইন্টু টি মাইনাস 1 ইন্টু 8/100 100 100 কাটলো 4000 কাটলো 70 সমান 80 মাইনাস 8 তাহলে 80 মাইনাস 70 ইকুয়াল টু 8 তাহলে টি ইকুয়াল টু 8 8 বছর ইকুয়াল টু কত হয়ে গেল 8 বছর হয়ে গেল আচ্ছা বোঝা গেল এটা শর্ট আনসার করে দিতে হবে তারপরে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপান এত পার্সেন্ট বইয়ে আছে সূত্রটা কিছু নেই পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 33
750 এই সূত্রে করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যেটা অঙ্কটা আছে আমি শুধু জাস্ট শতাংশ লিখে দিচ্ছি, ক্যালকুলেশন করবো না। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, মনে করি অখণ্ড ধনাত্মক সংখ্যাটা কত x, ঠিক আছে, তার 5 গুণ মানে 5x, শতাংশ করে দেবে। তার বর্গের দ্বিগুণ, বর্গ মানে কত x স্কয়ার, তার দ্বিগুণ মানে 2x স্কয়ার, তার অপেক্ষা 3 কম, তাহলে 5x ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 3, শতাংশের 5x ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 3 করলে x এর মান চলে আসবে। ঠিক আছে, তারপরে এটা বলেছে a বাই ax মাইনাস 1 প্লাস b বাই bx মাইনাস 1 ইকুয়াল টু a প্লাস b, একদম সমাধানটা আশা করি তোমরা পারবে। তারপরেরটাই চলে যাই। আচ্ছা, এখানে সাথে যেটা বলা আছে সরল সমাধান করে 2√7 করণীয় নিরসক, এটা কিছু নেই, নিচে √5 মাইনাস √3 গুণ করে উপরে গুণ করবে, যে করলেই চলে আসবে। আর একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক আংশিক হোস্টেল, এটা ভেদের অঙ্ক, একদম সহজ, যে ব্যয় সংখ্যার সাথে টাকা, আবাসিক সংখ্যা 100 হলে ব্যয় হয় এত টাকা হলে হোস্টেল আবাসিক সংখ্যা সরল সমভেদে হবে, সরল ভেদে আছেই বলা আছে, সরল ভেদে যেরকম করা হয় সেরকম করে দিবে, একদম সহজ, এগুলো করছি না। x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c হলে দেখা হয় যে x স্কয়ার মাইনাস y z বাই, এই তিনটা সমান হবে, এটা কি করবে, সমান কে ধরে নেবে, সমান কে ধরলে কি হবে, x ইকুয়াল টু a কে, y ইকুয়াল টু b কে, আর z ইকুয়াল টু c কে, যে প্রথম অনুপাতে x y z এর মান বসিয়ে দিবে, কাটাকাটি হয়ে যাবে, আবার y z x এর মান বসাবে, যে x এরকম বসিয়ে দিলে হয়ে যাবে। আর a b c d যদি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো, এটা হবে ক্রমিক সমানুপাতি মানে কি, a বাই b সমান b বাই c সমান c বাই d, এইটা এখান থেকে হলো, এটা সমান ধরে নেবে কি কে, এটা সমান কে ধরে নিয়ে প্রত্যেকটাকে একটা টার্মে, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস d, এখানে মানটা বসিয়ে দিবে, প্রত্যেকটার মান বসিয়ে দিলে চলে আসবে। ঠিক আছে, তারপরে এটা তো 9 এর উপপাদ্য আছে, উপপাদ্য দুটাই বই আছে, আর প্রয়োগও আছে, প্রয়োগও দুটো বই আছে, আমি দেখেছি। তারপরে এটা দেখো, প্রয়োগ দুটো আমাদের কি আছে, যে পি ডট পিবি ইকুয়াল টু পিসি প্লাস পিটি, এটা বই আছে, বর্গমূল অঙ্কন করতে হবে আর অন্তর্ভুক্ত অঙ্কন, এটা আছে। sin 51 ডিগ্রি ইকুয়াল টু a বাই √1 বলেছে, তাহলে tan 39 ডিগ্রি, দেখো এইখান থেকে তোমাদের tan 39 ডিগ্রি মানে আমি কি লিখতে পারি, sin 39 ডিগ্রি বাই cos 39 ডিগ্রি, দেখো এখান থেকে তুমি যদি আলাদা করে cos 39 ডিগ্রি বের করতে চাও বের করতে পারো, আদারওয়াইজ cos 39 ডিগ্রি সমান কি লিখতে পারো, উপরে তো লেখা থাকবে sin 39 ডিগ্রি, sin 39 ডিগ্রি বাই রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার, সরি sin স্কয়ার 39 লিখতে পারো। তাহলে sin 39 ডিগ্রি মান কি করে পাবে, এটা হচ্ছে sin 51 ডিগ্রি, sin 51 ডিগ্রি সমান, সরি এটা না বলি, sin 51 ডিগ্রি আছে, তাহলে এখান থেকে তুমি এটা করতে পারবে, sin 39 ডিগ্রি মানে আমি কি লিখতে পারবো, sin 90 ডিগ্রি মাইনাস 51 ডিগ্রি, ঠিক আছে, দুভাবে করতে পারো। দেখো sin 51 ডিগ্রি থেকে এইখান থেকে তুমি বের করতে পারো, ধরো sin 51 ডিগ্রি মানে আমি কি লিখতে পারি, sin অফ 90 ডিগ্রি মাইনাস 39 ডিগ্রি সমান কত হয়ে যাবে, a বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে cos অফ 39 ডিগ্রি সমান এটা হয়ে গেল, তাহলে cos 39 ডিগ্রি এটা এখানে বসিয়ে দিবে, আর sin 39 ডিগ্রি রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার 39, যেরকম ইচ্ছা করতে পারো। আর তারপরে এটা আছে tan থিটা মান বের করতে হবে, এটা কিছু না, যোগভাগ করে দিতে হবে। যোগভাগ মানে কি, ধরো উপরে আছে sin থিটা প্লাস cos থিটা, আচ্ছা প্লাস sin থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা প্লাস cos থিটা মাইনাস sin থিটা প্লাস cos থিটা সমান 7 প্লাস 1 বাই 7 মাইনাস 1, তাহলে এখানে cos থিটা কাটবে, এখানে sin থিটা কাটবে, তাহলে এখানে হয়ে যাবে 2 sin থিটা বাই 2 cos থিটা ইকুয়াল টু সাথে 8 বাই 6, 2 2 কেটে যাবে, তাহলে tan থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে 4 বাই 3, 2 4 8 হয়ে গেল, একদম সহজ। এইবারে এখানে তারপরে রশ্মি অবস্থান নির্ণয় করে ঘড়ি কাঁটা, এখানে একদম বইয়ের অঙ্কটা আছে, অষ্টকার বৃত্তীয় মান। আচ্ছা, সমতলে কোনো বিন্দু সাপেক্ষে, এই অঙ্কটা না একটু গন্ডগোল আছে, দেখছি যদি পরে একটা সমস্যা হয়, হচ্ছে অঙ্কটা একটু ভুল আছে, উত্তরটা আলাদা আসছে, যাই হোক যদি পরে হয় আমি এটা পোস্ট করে দেবো, ঠিক আছে। তবে তোমাদের এটা যেটা বলছে, শ্যাম দলের 5 তলা বাড়ির ছাদে কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোনো গোড়ার অবনতি কোনো 60 ডিগ্রি ও 30 ডিগ্রি, ঠিক আছে। এটা কেমন, ধরো এটা হচ্ছে আমার চূড়ার উন্নতি কোণ আর অবনতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ, উন্নতি কোণ কত দেওয়া আছে, উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর অবনতি কোণ মানে নিচের দিকে, এটা দেওয়া আছে কত 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে কত 60 ডিগ্রি, ঠিক আছে। এটা ধরো আমি যদি নাম দিই এ বি সি ডি, আর এটা হচ্ছে ই, ঠিক আছে। এবারে দেখো এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি, এইটা যদি 30 ডিগ্রি হয় এটাও হবে আমার কত 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, জেড আকৃতি হচ্ছে একান্ত কোণ হচ্ছে, যাই হোক এবার বলেছি এই যে এখানে মনুমেন্টের উচ্চতা কত, দেখো এবি সমান আমার কত দেওয়া আছে, বাড়িটির উচ্চতা 18 মিটার, এবি যদি 18 মিটার হয় ডিসিও কত হবে 18 মিটার,
তার মানে আমাকে জাস্ট ডিটা বের করতে হবে। ডি বের করতে হলে আমাকে এডি জানতে হবে, আর এডি জানতে হলে আমাকে বিসি জানতে হবে, কারণ বিসি আর এডি দুটাই সমান। তাহলে বিসি কি করে পাবো? এই যে ত্রিভুজ এবিসি, ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান কি হয়? লম্ব বাই ভূমি। লম্ব মানে কত? 18 বাই ভূমি কত? বিসি। তাহলে এইখান থেকে আমি বিসি সমান কত পেয়ে যাবো? বিসি সমান পেয়ে যাবো 18, এটা tan 30 ডিগ্রি কত? 1/√3, ঠিক আছে। তার মানে এখানে কত হয়ে যাবে? 18√3। বিসি 18√3 মানে এডিও কত হয়ে যাবে? 18√3। এবারে দেখো ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রে, এই উপরে ত্রিভুজের ক্ষেত্রে tan 60 ডিগ্রি, tan tan দেখো ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রে tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব মানে কত? ডিই বাই ভূমি মানে এডি। এডি কত বেরিয়েছে? 18√3। তাহলে এখান থেকে tan 60 ডিগ্রি কত হবে? √3। তাহলে আমার ডিই ডিই সমান কত হয়ে যাবে? 18×3 = 54। তাহলে অ্যাকচুয়ালি মনুমেন্টের উচ্চতা কত হয়ে যাবে? 54 প্লাস 18। মনুমেন্টের উচ্চতা কত হয়ে যাবে? না 54 প্লাস 18 সমান 72। সমান কি? 72 সেমি। তাহলে মনুমেন্টের উচ্চতা কত? মনুমেন্টের উচ্চতা সমান সিই, সিই সমান সিডি প্লাস ডি, মানে 54 প্লাস 18। এবার 14 21 কি বলছে? 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, 21 সেমি উচ্চতা বিশিষ্ট একটা লম্ব বৃত্তাকার ড্রাম এবং 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট ব্লক নেওয়া হলো। ওই ড্রামটি সম্পূর্ণ জলপূর্ণ করে গোলকটিকে ড্রামটিতে সম্পূর্ণ ডুবিয়ে তুলে দেওয়া হলো। বলে এখন ড্রামের তো যখনই জল পূর্ণ করার পরে গোলকটা ডুবানো হলো, তখন কিছুটা জল কি বেরিয়ে গেছে। সেই কতটা জল বেরিয়েছে? না আমি ধরলাম যে এই উচ্চতার জল বেরিয়ে গেছে। এই উচ্চতার জল বেরিয়ে গেছে, বুঝা গেল? এই উচ্চতার জল বেরিয়ে গেছে। তাহলে আছে কত? না পাই আর স্কোয়ার এইচ। লম্ববৃত্তাকার চোঙে যে ড্রামে যেটা আয়তন হবে, সেই আয়তনটা আর গোলকের আয়তনের সাথে সমান হবে। গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউ, ক্যান্সেল হয়ে গেল, পাই পাই ক্যান্সেল। আর স্কোয়ার মানে কত? 21 হোল স্কোয়ার। লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ কত হচ্ছে? 21। এইচটা আমাকে বের করতে হবে যে কতটা এইচে জল ঢুকেছে। এটা হচ্ছে 4/3। আচ্ছা, আর গোলকের ক্ষেত্রে কত হচ্ছে? 21 সেমি, 21 সেমি ব্যাস, মানে 21/2 এর হোল কিউব, মানে 3টা 21 বাই 3টা 2। তাহলে এখান থেকে 2টা 21 ক্যান্সেল হয়ে যাবে। এইচ সমান এখানে কত হয়ে যাবে? দেখো এখানে 3 7 21, এখানে একটা 4 কত হয়ে যাবে? 7/2 মানে 3.5। তার মানে 3.5 উচ্চতা বিশিষ্ট ড্রামটা জলটা জলটা কি পড়ে গেছে। তাহলে এখন উচ্চতা কত হবে? এখন উচ্চতা হবে, টোটাল উচ্চতা ছিল 21, তার মধ্যে টোটাল উচ্চতা 21 ছিল, তার মধ্যে 3.5 উচ্চতা জল পড়ে গেছে। তাহলে এখন যাবে কত? 21 মাইনাস 3.5 সমান 17.5 সেমি। ঠিক আছে, এটাও অ্যান্সার ফিল্মে না, ঠিক আছে, কিন্তু ম্যাথ ঠিক আছে। অ্যান্সারটা এরকম, অ্যান্সারটা ভুল দেওয়া আছে। তারপরে কি বলেছে দেখো, 20 সেমি 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে তাদের উপাদানের সাথে 1 সেমি পুরো একটি ফাঁপা গোলক তৈরি করা হয়েছে। দেখো ফাঁপা গোলক মানে হচ্ছে, বুঝতে হবে যে তার যে আয়তনটা, ঠিক আছে, এটা একটা গোলক যদি থাকে তার আয়তনটা মানে বাইরের থেকে ভিতরেরটা যদি বিয়োগ করি তাহলে আমার এই অংশটা থাকে। প্রথমত 20 সেমি 6 সেমি ব্যাস বিশিষ্ট দুটি নিরেট গোলকের আয়তন কত হবে? প্রথমে হচ্ছে 4/3 পাই আর কিউ, আর কিউ 20 সেমি মানে 10 কিউ এর আয়তন। আর তারপরে 6টা 4/3 পাই আর কিউ মানে 3 কিউ, ঠিক আছে। এর সাথে কি সমান হবে? এক্স। আমি ধরলাম বাইরের বাইরের গোলক যেটা আছে তার ব্যাসার্ধ হচ্ছে r+1, আর অন্তর ব্যাসার্ধ হচ্ছে কত? আর। এটা দুটো বিয়োগ করলে কত হবে? 1। r+1 গোলকটির আয়তন কত হবে? 4/3 পাই r+1 এর হোল কিউ, ঠিক আছে, মাইনাস 4/3 পাই আর কিউ। দেখো উভয় পাশ থেকে 4/3/4/3 ক্যান্সেল হবে। তাহলে এ পাশে থাকবে কত? 10 কিউ প্লাস এ পাশে থাকবে 3 কিউ। এই পাশে থাকবে কত? r+1 এর হোল কিউ মাইনাস আর কিউ। এবার দেখো এ প্লাস বি হোল কিউ মানে এ কিউ প্লাস 3a² বি মানে 3r², 3a² প্লাস 3ab² মানে 3r, মাইনাস এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ মানে 1 মাইনাস আর কিউ আছে। আর এ পাশে 10 কিউ মানে 1000 প্লাস 3 কিউ মানে 27, ঠিক আছে। এইটা যদি আমি করি দেখো কি হবে? আর কিউ আর আর কিউ কেটে গেল, এখানে থাকলো 3r² প্লাস 3r, ঠিক আছে, প্লাস 1 মাইনাস 1027 ইকুয়াল টু 0। এইখান থেকে আমাদের কি আসবে? 3r² প্লাস 3r মাইনাস 1026 ইকুয়াল টু
0। এখান থেকে যদি 3 কমন নেওয়া হয় কত হবে r স্কয়ার প্লাস r মাইনাস 3 3 9 3 4 12 3 2 6 342 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে মিডল টার্ম করলে কি হবে, r স্কয়ার প্লাস 19r মাইনাস 18r মাইনাস 342 ইকুয়াল টু 0। এইখান থেকে আমি যদি r কমন নিই কত হবে, r প্লাস 19 মাইনাস 18 কমন নিলে হবে r প্লাস 19 ইকুয়াল টু 0। এইখান থেকে r প্লাস 19 একটা হবে, আর একটা কত হবে r মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে r ইকুয়াল টু 18 আমার কি হবে, অ্যান্সার হবে r নট ইকুয়াল টু মাইনাস 19, কারণ ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে r ইকুয়াল টু 18 আমার কি হয়ে গেল, অ্যান্সার। ঠিক আছে, তো বাকি রাশি বিজ্ঞানগুলো নিজেরা করতে পারবে। আবার পরের ম্যাথ স্কুলটা নিয়ে পরের দিন আমরা চলে আসবো তোমাদের সামনে। ঠিক আছে।